হ্যাঁ, তো এই লেকচারে আমরা কিন্তু কয়েকটা মোস্ট ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে কিন্তু আলোচনা করব এবং সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কতগুলো শেয়ার এবং ফোকাসে থাকা কিন্তু শেয়ারের ওপরে এই লেকচারটা আমাদের এই আলোচনাটা চলবে। তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এই সেশনটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে সবাইকে বলবো দেখবে, এবং যদি ক্লাস ভালো লাগে এবং যদি আমার এই লেকচার তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কিন্তু শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। চলো, তো ফার্স্ট পয়েন্ট যেটা দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা, সেটা হচ্ছে ভাইও কা ভাই সলমান ভাই, বুঝতে পারছো? তো বিষয়টা হচ্ছে এই কারণে আলোচনার বিষয়, সেটা হচ্ছে একটা আমরা যদি দেখি যে এফএমসিজি কোম্পানির কিন্তু রিসেন্টলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন আমাদের সালমান খান, খান ওকা খান সলমান খান, ক্লিয়ার? তো এবং সেই কারণে সেই এফএমসিজি, সেই স্পেসিফিক এফএমসিজি সেক্টরে কিন্তু সেই কোম্পানির শেয়ারে কিন্তু 8% আপ ট্রেন্ড দেখা দিয়েছে। এবং ডিসপাইট যে উইক ট্রেন্ড, যে এই যে উইক মার্কেটে যে ট্রেন্ড চলছে একটা ডাউন ট্রেন্ড, সেটা সত্ত্বেও কিন্তু 8% আপ ট্রেন্ড আমরা দেখতে পেয়েছি। তো কোম্পানিটার নাম কি বা শেয়ারটার নাম কি যদি আমরা দেখি, যে জিআরএম ওভারসিজ বলে যে শেয়ারটা আছে, সেই শেয়ারের কিন্তু তোমার সলমান খান কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। এবং বিষয়টা যদি আমরা দেখতে যাই যে এই কোম্পানির কাজটাকে যদি আমরা দেখি, যে মিলিং, প্রসেসিং অ্যান্ড মার্কেটিং মেইনলি, ক্লিয়ার? তো এবং কি মার্কেটিং করে, কি প্রসেসিং করে, কি মিলিং করে, সেটা হচ্ছে ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড যে বাসমতি রাইস। তো এটা হচ্ছে মেইনলি এই কোম্পানির কিন্তু একটা বিজনেস। কিন্তু এর পাশাপাশি নতুন একটা বিজনেস তারা শুরু করেছে এবং সেই বিজনেসটাকে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট দেওয়ার জন্য কিন্তু এই ইনিশিয়েটিভ নিয়েছে আমরা বলতে পারি। এবার বিষয়টা হচ্ছে কি, দেখো এই বিষয়টা হচ্ছে এই কোম্পানির নতুন যে বিজনেস, সেটা কি বলতে চাইছে, 10 গুণ ক্লাসিক চাক্কি ফ্রেশ আটা। তো আটা সেক্টরটাকে বা আটা ইন্ডাস্ট্রিটাকে কিন্তু বড় করার জন্যে এই ইনিশিয়েটিভটা কিন্তু জিআরএম ওভারসিজ এই কোম্পানি নিয়েছে, ক্লিয়ার? এবং তাদের মতে যে যদি আমরা বলতে যাই, তাদের মতে কিন্তু এই যে সেক্টরটা, এই যে আটা ফ্রেশ চাক্কি আটা বা আটা যে ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু একটা বিরাট বড় একটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছে তারা। বলতে চাইছে 2030 সালের মধ্যে অ্যাকর্ডিং টু এই কোম্পানি জিএমআর ওভারসিজ, হ্যাঁ অ্যাকর্ডিং টু জিআরএম ওভারসিজ, তো 2030-এর মধ্যে 197 বিলিয়ন কিন্তু ডলারের একটা মার্কেট শেয়ার ক্রিয়েট হবে। এবং যেটা হচ্ছে কি 16% কিন্তু একটা মার্কেট, এই সেগমেন্টে কিন্তু মার্কেট গ্রো করবে 16%। তো বুঝতে পারছো একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু একটা মার্কেট তৈরি হবে। এবং এর পাশাপাশি যে কারণগুলো দেখিয়েছে, এর কারণটা কি দেখো, এই যে আটা ইন্ডাস্ট্রি এতটা হঠাৎ করে গ্রো হচ্ছে, তার কারণ হিসাবে কিন্তু কোম্পানি দেখিয়েছে যে বিরাট আরবানাইজেশন হচ্ছে, শহর তৈরি হচ্ছে, রাইজিং মিডল ক্লাস পপুলেশন বাড়ছে। এবং এর পাশাপাশি যদি আমরা দেখতে চাই যে গ্রোয়িং এমফ্যাসিস, একটা বিশাল বড় কিন্তু আর কি এমফ্যাসিস মানে জোর পড়ছে কিসের উপরে, হেলথ অ্যান্ড কনভেনিয়েন্স অ্যামাং কনজিউমার্স, মানে মানুষের স্বাস্থ্য সম্পর্কে যে সচেতনতা, সেটা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে মানুষের মধ্যে। তো এই কারণে কিন্তু মানুষ ময়দার পরিবর্তে কিন্তু এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো বলেছে এখানেই কিন্তু আমরা দেখতে পারবো যে ট্রান্সফর্ম করতে চেয়েছে। আচ্ছা কোথায়, এখানে বোধহয় আমরা দেখব, এখানে নেই, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা আগের স্লাইডে আমরা যদি যাই দেখতে পারবো যে হ্যাঁ এই দেখো এখানে পুরো পরিষ্কার করে ক্লিয়ারলি লিখে দিয়েছে যে ট্রান্সফর্ম দ্য হুইট ফ্লাওয়ার মার্কেট, মানে হচ্ছে ময়দার যে মার্কেটটা, সেটাকে কিন্তু রূপান্তরিত করে একদম চাক্কি আটাটাকে বেশি গুরুত্ব দিতে চেয়েছে এই কোম্পানি, ক্লিয়ার? এবার আমরা যদি চলে যাই, তো কী ফ্যাক্টরগুলো কী কারণে বলে দিলাম আমি। এবার নেক্সট পয়েন্ট যদি আমরা আলোচনা করি যে এর ট্রেন্ডটা কি, দেখো যে লাস্ট যে আজকের দিন গেল সোমবার, সেটা 3.14% কিন্তু হায়ার মার্কেট গেছে এবং তার রেটটা গিয়ে দাঁড়িয়েছে আজকের দিনে 257-তে, ক্লিয়ার? বুঝতে পারছো? এবং আমরা যদি নেক্সট পয়েন্টে যাই, তো নেক্সট পয়েন্টে আমরা দেখতে পারবো, দেখো এতদিনে কিন্তু যদি আমরা দেখি যে একটা মাল্টি বেগার রিটার্ন কিন্তু দিয়ে ফেলেছে অলরেডি স্মল ক্যাপ কোম্পানি, ক্লিয়ার? এবং যদি দেখতে চাই যে 5
ইয়ার্স অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 2467% কিন্তু রিটার্ন দিয়েছে জিআরএম ওভারসিজ। তো বুঝতে পারছো ইটস নট আ কিন্তু ব্যাড থিং, ক্লিয়ার, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। তো এবার আমরা নেক্সট যে শেয়ারটাতে যাব সেই শেয়ারটা কিন্তু আমাদের এসজেভিএন। তো বুঝতেই পারছো এটা একটা পিএসইউ সেক্টর, সরকারি কোম্পানি এবং রিনিউয়েবল সেক্টরে কিন্তু আমাদের কাজ করতে আমরা দেখব এসজেভিএনকে। তো এখানে এসজেভিএনের কথা কেন এসছে? এসজেভিএনের কথা এই কারণে এসছে, এসজেভিএন কিন্তু ছত্তিশগড় গভর্নমেন্টের সঙ্গে কিন্তু 1800 মেগাওয়াটের একটা প্রজেক্টে কিন্তু এমওইউ সাইন করতে দেখা গেছে, ক্লিয়ার। তো 300% কিন্তু রিটার্ন 5 ইয়ার্সে এসজেভিএন অলরেডি আমাদের ইনভেস্টরদের কিন্তু দেখিয়ে দিয়েছে। তো ভেরি ইম্পর্ট্যান্ট একটা নিউজ, ছত্তিশগড় সরকারের সঙ্গে কিন্তু এমওইউ সাইন করতে দেখা গেছে এবং এর যে এক্স্যাক্ট বিষয়টা ডিটেলস যদি আমরা আলোচনা করি সেটা দেখতে পারবো যে হ্যাঁ, তো এর অ্যামাউন্টটা কত, যদি আমরা অ্যামাউন্টটা দেখতে চাই, এই প্রজেক্টটা কিন্তু এস্টিমেটেড অ্যাট 9500 ক্রোর প্রজেক্ট, ক্লিয়ার, বুঝতে পারছো। তো একটা হিউজ অ্যামাউন্ট, একটা বিরাট বড় কিন্তু প্রজেক্ট কিন্তু পেয়েছে ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে। এবং এর জন্য যেটা দরকার, একটা ম্যান পাওয়ার দরকার, 5000 মানুষের কিন্তু একটা ম্যান পাওয়ার কিন্তু দরকার এসজেভিএনে। তো বুঝতেই পারছো ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট এসজেভিএনের জন্য। তো এটা কিন্তু আমাদের কিন্তু নেক্সট কালকের দিনে কিন্তু আমাদের একটা ফোকাসে থাকবে এসজেভিএন এবং যেটা বললাম এসআরএম ওভারসিজ, এই দুটো শেয়ার, ক্লিয়ার। তো এবার এসজেভিএনের যদি আমরা একটু ডিটেলসে যাই তো এখানে দেখতে পারবো যে দেখো মার্কেট যে উইক চলছে, এই উইকনেস সত্ত্বেও কিন্তু একটা মাল্টি বেগার রিটার্ন গেইন কিন্তু দেখিয়েছে 2, 3 অ্যান্ড 5 ইয়ার্স, বুঝতে পেরেছো। তো মার্কেট বুঝতে পারছো এখন সাম্প্রতিক আমরা 6 মাস 7 মাস ধরে দেখছি একটা মার্কেট কিন্তু একটা বাজে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও যদি আমরা 5 বছর, বিগত 5 বছর দেখি, বিগত 5 বছরে বুঝতে পারছো 300% রিটার্ন কিন্তু এটা একটা খারাপ বিষয় নয়। তো মাল্টিবেগার রিটার্ন কিন্তু দিয়েছে। এবার যদি আমরা দেখতে চাই, দেখো যদি একদম ডিটেলস আলোচনা করি কত পার্সেন্ট, দেখো তো বললাম যে 5 ইয়ার্সে 296 মানে প্রায় 300% কিন্তু অ্যাপ্রক্সিমেটলি রিটার্ন দিয়েছে। এটা যদি আমরা 3 ইয়ার্সে দেখি তাহলে দেখবো 196% রিটার্ন দিয়েছে এবং যদি আমরা এটাকে দেখি 2 ইয়ার্সে তাহলে কিন্তু 161%, 161% রিটার্ন দেখিয়ে দিয়েছে। এবার দেখো এবার ডাউন ট্রেন্ড, মানে রিসেন্টলি আমরা যদি সোমবারে দেখি, সোমবারে কিন্তু মার্কেটটা এই শেয়ারটা কিন্তু ডাউন গেছে 2.32%। তো বুঝতে পারছো মার্কেটের সেন্টিমেন্ট এখন খারাপ। তো আমাদের অবশ্যই কিন্তু রাডারে থাকবে, আমাদের কিন্তু ফোকাসে থাকবে, আমাদের পোর্টফোলিওতে কিন্তু এসজেভিএন ফোকাসে কিন্তু সামনের দিন মঙ্গলবার থাকছে। এইবার যদি আমরা নেক্সট শেয়ার আমাদের ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এনএসডিএল। দেখো এনএসডিএল আমরা সিডিএসএল দেখেছি, আমরা কিন্তু সিডিএসএল দেখেছি, ক্লিয়ার, সিডিএসএল, ক্লিয়ার। তো এনএসডিএল অ্যাকচুয়ালি ফুল ফর্মটা যদি আমরা দেখতে চাই, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড। তো সিডিএসএল এবং এনএসডিএল এর কাজ কিন্তু সেম। তো বিষয়টা এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সিডিএসএল কিন্তু লঞ্চ করতে চলেছে একটা 3000 কোটির কিন্তু একটা আইপিও, বুঝতে পারছো। তো 3000 কোটির একটা আইপিও কিন্তু লঞ্চ করতে চলেছে এনএসডিএল। তো বুঝতে পারছো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা নিউজ এবং আমাদের ইনভেস্টরদের জন্য কিন্তু একটা বিশাল বড় খবর, ক্লিয়ার। এবং এটা যদি আমরা ডিটেলস অফিসিয়াল নিউজে যাই যে এই বিষয়টা কিন্তু দেখো সেভি কিন্তু এই আইপিওটা কিন্তু মার্কেটে আনার বিষয়ে কিন্তু 2024-এর সেপ্টেম্বরে কিন্তু আমাদের মাথা নাড়া দিয়ে দিয়েছে, মানে সাই দিয়ে দিয়েছে, রায় দিয়ে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এখনও কেন আসেনি, তার কারণ হিসেবে কোম্পানি বলেছে যে ম্যান পাওয়ার ইজ দ্য ওয়ান অফ দ্য গ্রেট চ্যালেঞ্জেস, ঠিক আছে। তো ম্যান পাওয়ারের কারণে, অভাবের কারণে কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে আসতে পারেনি আইপিওটা। এবার একটু ডিটেলসে আমরা যদি যাই যে ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী যদি আমরা দেখি যে কবে অ্যাকচুয়ালি এটা লঞ্চ করতে চলেছে, তো আর্লি এপ্রিলে কিন্তু লঞ্চ হতে চলেছে এই এনএসডিএল-এর কিন্তু আইপিওটি, ক্লিয়ার। এবং এক্সপেক্ট করা যাচ্ছে যে সেম মান্থের মধ্যে কিন্তু এটা মার্কেটে, আমাদের শেয়ার মার্কেটে লিস্ট হয়ে যাবে কোম্পানিটা, ক্লিয়ার। এবার যদি আমরা একটু ডিটেলসে যাই দেখতে পারবো হ্যাঁ যে বিষয়টা ভালো করে দেখো যে এনএসডিএল তাদের কথা অনুযায়ী, তাদের যে নিজের যে রিপোর্ট, সেই অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী যদি যাওয়া হয় তাদের দাবি অনুযায়ী যে অক্টোবর ডিসেম্বরের যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে তারা কিন্তু 85.8 ক্রোর কিন্তু প্রফিট দেখিয়েছে এবং যেটা কিন্তু আগের কোয়ার্টার সেম ইয়ারে যদি আমরা দেখি, আগের বছরের সেম কোয়ার্টারে যেটা ছিল 66.09 ক্রোর। তো বুঝতে পারছো একটা হিউজ অ্যামাউন্টের কিন্তু একটা
একটা বলতে পারি আপলিফটমেন্ট কিন্তু দেখিয়েছেই। ক্লিয়ার? তো এটার যদি আমরা দেখি ইনকাম যে বেড়েছে এটা কিন্তু আমরা 16.2%, এবং এই যে প্রফিটটা কিন্তু এই যে থার্ড কোয়ার্টারে সেটা কিন্তু 391.21 ক্রোর কিন্তু প্রফিট দেখিয়েছে থার্ড কোয়ার্টারে। ক্লিয়ার? তো ভেরি ইম্পর্ট্যান্ট একটা নিউজ। এই কারণে কিন্তু এনএসডিএল এর এই বিষয়টা কিন্তু আমাদের ফোকাসে অবশ্যই থাকা উচিত। এবার নেক্সট কোম্পানি কি বলছে যদি আমরা দেখি, যে হুডকো মানে কি, আমরা হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন যদি আমরা দেখতে চাই, কর্পোরেশন লিমিটেড, তো হুডকো ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা একটা পিএসইউ সেক্টর, বুঝতে পারছো, সরকারি সেক্টর। তো খবরটা এটাই গুরুত্বপূর্ণ যে সেকেন্ড ইন্টারিম কিন্তু ডিভিডেন্ড হুডকো আমাদের দিতে চলেছে 10.15% হিসাবে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 হিসাবে। ক্লিয়ার? তো আবার ডিভিডেন্ড দিতে চলেছে। তো যারা হুডকোর শেয়ার কিন্তু হোল্ডার তাদের জন্য একটা বড় খবর, ভালো খবর। এবং এর যে এক্স্যাক্ট ডেট সেটা আমরা আলোচনা করবো। তো পার শেয়ার দেখো ডিভিডেন্ড দিতে চলেছে, পার শেয়ার কিন্তু পার ইকুইটি শেয়ার কিন্তু 1.05 রুপিস কিন্তু দিতে চলেছে, যেটা কিন্তু ঘোষণা করেছে মানডে, আজকের দিনে। ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে এর যে এক্স্যাক্ট ডেট সেটা কিন্তু আমরা আলোচনা করব। তো এক্স্যাক্ট ডেট যদি আমরা দেখতে চাই, যে এই রেকর্ডেড যে ডেট আমাদের বলা হয়েছে, রেকর্ডেড ডেট সেটা কিন্তু ফ্রাইডে March 14, 2025। তো 14ই মার্চ কিন্তু 2025-এর ফ্রাইডের দিনে কিন্তু এটা অ্যালট হয়ে যাবে 1.05 পার শেয়ার অনুযায়ী। এবং তোমাদের যদি এই ডিভিডেন্ডটা পেতে হয় তোমরা কিন্তু 14 তারিখের আগে কিন্তু তোমাদের কিনতে হবে। এবার দেখো, এবার বিষয়টা যেটা বলে দিয়েছে যে উইদিন 30 ডেজ, 30 দিনের মধ্যে কিন্তু আদার ডিক্লারেশন, এই ঘোষণার মধ্যে কিন্তু ডিভিডেন্ড পে আউটটা করে দেবে, পুরোপুরি কিন্তু ডিভিডেন্ডটা দিয়ে দেওয়া হবে বলে দিয়েছে এটা কিন্তু কোম্পানির পক্ষ থেকে। এবার যদি আমরা একটু নেক্সট চলে যাই, তো দেখো সেটা হচ্ছে এই যে শেয়ারস ক্লোজড হয়েছে কিন্তু 1.7% লোয়ারে, যেটা 178.95। ক্লিয়ার? আগের সেশনে যদি আমরা দেখতে চাই, আগের দিন কিন্তু ছিল ক্লোজিং, আমাদের যে ডাটাটা ছিল 182.20 ছিল, ঠিক আছে, রুপিসে, যেটা আজকের দিনে কিন্তু একটু কমেছে। এবার বুঝতে পারছো মার্কেটের সেন্টিমেন্টটা একটু খারাপ, তো সেই কারণে সব কিছুই কিন্তু একটু ডাউন ট্রেন্ডে চলছে। তো তার কারণেও কিন্তু এটা কিন্তু ফোকাসে আমাদের থাকছে। এবার আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে, আমরা যদি দেখতে চাই যে লাস্ট 5 ইয়ার্স যদি আমরা দেখি, যে লাস্ট 5 ইয়ার্সে আমাদের এই হুডকো কিন্তু 640%, মানে 640% কিন্তু রিটার্ন আমাদের শেয়ার হোল্ডারদের কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো এখন আমরা দেখছি মার্কেটের সেন্টিমেন্ট খারাপ, সেই দিক থেকে কিন্তু আমাদের একটু প্রবলেম হচ্ছে সমস্ত সেক্টর, শুধুমাত্র কিন্তু হুডকোর ক্ষেত্রে নয়। এবং এখানে কিন্তু আমাদের অস্বীকার করলে চলবে না যে ইয়ার টু ডেট যদি বলতে চাই, যে এই যে 2025-এ কিন্তু লস্ট কতটা করেছে এই হুডকো শেয়ার, কিন্তু 24.7% কিন্তু লস দেখা গেছে এই শেয়ারে। হ্যাঁ, এবার যদি আমরা দেখতে চাই যে এর 52 উইক যে হাই সেটা কিন্তু 353 ছিল, এবং 52 উইক যদি আমরা লো দেখতে চাই, 52 উইক লো সেটা কিন্তু 152 বা অ্যাপ্রক্সিমেটলি 153 কিন্তু আমরা বলতে পারি। এবার এর যদি মার্কেট ক্যাপিটালাইজেশনে তোমরা যাও, মার্কেট ক্যাপিটাল কিন্তু বুঝতে পারছো যে 35,000, প্রায় অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 36,000 কোটির কিন্তু মার্কেট ক্যাপিটাল, এবং সেটা মন্ডের এই ক্লোজ অনুযায়ী। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। এবং যদি আরেকটু ডিটেলসে না, এটাই হচ্ছে আমাদের ডিটেলস ছিল লাস্ট ইনফরমেশন। তো এখান থেকে দেখো এবার বিষয়টা যদি আমরা আলোচনা করি, যে এবার কনক্লুশনে আমরা কিন্তু কি বলতে পারি। ক্লিয়ার? তো এবার আমরা কনক্লুশনে কি বলবো। ক্লিয়ার? তো কনক্লুশনে এটাই যেন প্রত্যেক দিন তোমাদেরকে যেটা আমরা বলি, আমি বলে থাকি, সেটা হচ্ছে পুরো বিষয়টা দেখো, আমার কাজ হচ্ছে ইনফরমেশন শেয়ার করা তোমাদের কাছে, এরকম আরও প্রত্যেক দিন ভালো ভালো মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের কাছে আমি আনবো। কিন্তু বিষয় যেটা, পুরো ডিসিশনটা কিন্তু তোমাদের নিতে হবে, তোমাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের সঙ্গে কথা বলে তোমরা কিন্তু লাস্ট ডিসিশন নেবে, একদম পুরোপুরি ডিপেন্ড করবে তোমাদের উপরে। ঠিক আছে? ইট উইল অলওয়েজ ডিপেন্ড অন ইউ, তোমরা কি করবে সেই সিদ্ধান্তটা, এবং তোমাদের ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইসার তার সঙ্গে কনসাল্ট করে নেবে। তো এই হচ্ছে আজকের ক্লাসে। যদি এই ক্লাস থেকে তোমরা বিন্দু মাত্র ভ্যালু পেয়ে থাকো, আমি বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখবে সমস্ত ইনফরমেশন আপডেটের কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট লেকচারে।